টিকটকার আর ইউটিউবাররা যখন লেখক হয়, লেখক তখন কোথায় লুকায়? যে লেখার মাধ্যমে দেশের সংস্কৃতি, শিক্ষা সব কিছুই পরিবর্তন করা সম্ভব, এই লেখক যদি হয় ভিত্তিহীন, তাহলে শিক্ষার মান কোথায় যাবে দিন দিন? এই বিষয়ে আমরা আসলে বইমেলায় রয়েছি। এখানে থাকা পাঠকদের সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো লেখক আসলে কতটা মর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তার লেখার ধরন কেমন হতে হয়, তার ব্যক্তিত্ব কেমন প্রয়োজন হয়, এ বিষয়ে কথা বলবো, জানতে চাইবো। আপনারা আমাদের সাথে থাকবেন। কেউ কি লেখক হতে পারে, নাকি মেধাবী এবং শিক্ষিত মানুষের লেখকের জায়গায় আসা উচিত? শিক্ষিত মানুষরাই আপনি কি মনে করেন যারা টিকটকার ইউটিউবাররা যখন লেখক হয়, লেখার মান তখন কেমন হয়? বেশি একটা ভালো হয় না, কারণ ওরা কন্টেন্ট ক্রিয়েটররা কতই বুঝবো আসলে লেখার মধ্যে আর কি, পাঠকরাই আর কি ভালো বুঝে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে লেখক যারা, তারা আরো মেধাবী হওয়া উচিত? হ্যাঁ, মেধাবী তো হওয়া উচিত। যারা টিকটকার তাদেরকে কি আপনারা লেখক হিসেবে নিচ্ছেন কিনা? না, কখনো। জি। আপনি কি বই পড়তে পছন্দ করেন? আম, এই সায়েন্স ফিকশন টাইপ। কি নাম, কোথা থেকে? হ্যাঁ, আমার নাম তানহা। এটা দেশের নিশ্চয়ই ক্ষতি হবে, কারণ সৃষ্টিশীল কিছু লেখা না আসলে মানুষের মন ও মননশীলতা পরিবর্তন হবে না। শিক্ষা, সঠিক যে জ্ঞান, সেই জ্ঞানটা অর্জন হবে না, এদের মাধ্যমে হবে না। সঠিক এই ধরনের লেখক আরও অর্জন করতে হবে এবং বেশি আসা দরকার। লেখক বেশি তৈরি হওয়া দরকার। জি, ভালো লেখক যারা সমাজ পরিবর্তন করতে পারে, সমাজকে কিছু দিতে পারে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। যদি ভালো লেখে তাহলে অবশ্যই সেটা ভালো হবে, তবে সবার লেখক হওয়াটা আসলে মানা যায় না, বিকজ সবাই তো লেখক হতে পারে না। একটা বই লেখলেই লেখক হওয়া যায় না। আমাদের অসংখ্য বই লেখা লাগবে, মানুষকে বইগুলোর মধ্যে এমন কিছু জিনিস রাখা লাগবে যাতে মানুষ সেই বইটা পড়ে আনন্দ পায়, সেটা পড়ে যাতে তার বইয়ের প্রতি আগ্রহ বাড়ে। এখন লেখক মানেও তাকে মানে অনুসরণ করা এবং মেধার জায়গা থেকে একটা লেখকের লেখার মাধ্যমে দেশ পরিবর্তন হয়, সংস্কৃতি পরিবর্তন হয়, তাই না? এবং সেই জায়গা থেকে লেখক যদি হয় ভিত্তিহীন, সে টিকটকার, ইউটিউবার, তাহলে মানুষে তাকে কি দৃষ্টিতে দেখবে? এটা কি আসলে নেওয়ার মতো কিনা? অবশ্যই মানুষ তাকে ভালো দৃষ্টিতে দেখবে না। যখন যেমন কি আমার বোন অনেক বই পছন্দ করে, ও হলো গিয়া হুমায়ুন আহমেদের বইটা প্রচুর পড়ে, ওর কাছে হুমায়ুন আহমেদের 80-র উপর বই আছে। তো যার কারণে ওই বইয়ের থেকে ইন্সপায়ারেশন পায়, ওখান থেকে অনেক নতুন জিনিস সম্পর্কে জানতে পারে। এভাবে যাতে বই লেখাটা যাতে আমাদের মধ্যে একটা আনন্দের জিনিস ছড়াতে পারে, ওখান থেকে যাতে আমরা কিছু শিক্ষণীয় শিখতে পারি, এটাই হচ্ছে আসল বইয়ের। এখন যদি একটা টিকটকার বই লেখে তাহলে তো মানুষ তাকে বলবে যে সে টিকটক করে, আমরা তার বই পড়বো না, তখন মানুষ এটা খারাপ চোখে দেখে। তার মানে হচ্ছে বই লেখার জায়গা থেকে অনেক মেধাবী ব্যক্তিরাই আসা উচিত মনে করেন? অনেক মেধাবী ব্যক্তি সেটা নয়, অবশ্যই তার মেধা থাকা লাগবে, কারণ মেধা না থাকলে মানুষ তার বইয়ের প্রতি আগ্রহ পাবে না। শুধু মেধা থাকলে হবে, ব্যক্তিত্ব থাকা দরকার কিনা? জি, অবশ্যই ব্যক্তিত্ব থাকা দরকার। সেক্ষেত্রে এই যে গত বছর, এবছর দেখলাম এখানে টিকটকাররা আসলে বই লিখছে, আসছে, এটা নিয়ে মানুষ হাস্যরস করছে, তাতে করে বইমেলার ইমেজটাও মনে হচ্ছে নষ্ট হচ্ছে কিনা? জি, অবশ্যই, কারণ এখানে আমাদের বড় বড় লেখক যারা আছে, অবশ্যই ছোট লেখকরাও থাকতে পারবে, কিন্তু টিকটকার এরা অ্যাকচুয়ালি এমনভাবে জিনিসগুলোকে করে উপস্থাপন করে যে মানুষের কাছে আর সেটা ভালো লাগে না, তখন মানুষ বইয়ের প্রতি একটা আগ্রহ হারিয়ে ফেলে। অনেক ধন্যবাদ আপনাকে। কি নাম, কোথা থেকে আসছেন? আমার নাম নাজিফা ইসলাম ওহি, আমি গোরান থেকে এসেছি।